কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। কারো যদি সন্দেহ থাকে, অনেকেই বলে ফিলিস্তিনে তো রক্ত দিচ্ছে কিন্তু বিজয় লাভ হয় না কেন? আমি বলবো যে আল্লাহ পাকের সব থেকে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও তো রক্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যখন তিনি তায়েফে রক্ত দিয়েছেন, আল্লাহ পাক কিন্তু তায়েফবাসীরা ধ্বংস করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফের মুশরিকরা রক্তে রঞ্জিত করেছেন, উহুদের যুদ্ধে রক্তে রঞ্জিত হয়েছেন, তাদেরকে ধ্বংস করে দেয় নাই। বুঝতে হবে আল্লাহর হাবিব রক্ত দিয়েছেন, বুঝতে হবে ইসলাম নামক বৃক্ষে রক্তই ডালতে হয়। আর ইসলাম জিন্দা হতা है हर एक কারবালা के बाद। প্রত্যেক কারবালার পরে ইসলাম বিজয় লাভ করে। যে দেশে রক্ত দিবে ইসলাম, সেই দেশে ইসলাম বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। এই বিজয় লাভ করার জন্য মুমিন হতে হবে। মুমিনের শর্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। যদি মাল থাকে, শেষের দুইটা যদি মাল থাকে তো ঈমান তো সঠিকভাবে আনতে হবে। তার সাথে আরেকটা হচ্ছে যে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তো বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আরে জিহাদ করো, যেরকম আল্লাহ পাক জিহাদের জন্য বলেছে, জিহাদ যেভাবে করতে হবে সেভাবে জিহাদের জন্য বলেছেন। আমাদের তো জিহাদের স্পিড নাই। আরে এটার মজা তো আমরা জানি না। যারা এটার মজা জানতেন তারা কিন্তু কখনো এই মজা থেকে পিছপা হইতেন না। কথা বলেন ঠিক কিনা? আমি একটা সংক্ষিপ্ত ঘটনা বলে শেষ করছি। হযরতে কুদামা রাহমাতুল্লাহ আলাই, হযরতে কুদামা রাহমাতুল্লাহ আলাই একবার মসজিদে নববীর সামনে বসেছিলেন। তার অনুসারীরা বসেছিল, তিনাকে প্রশ্ন করতেছে, কুদামা আপনি তো অনেক যুদ্ধ করেছেন মুসলমানদের জন্য, অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আজকে আপনি আমাদেরকে এমন একটি ঘটনা যুদ্ধের শুনান, যে ঘটনা এমন একটি আশ্চর্য ঘটনা শুনান, যে ঘটনা আপনি নিজেও আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন। তখন তিনি বলতে লাগলেন, একবার আমি শাম পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলাম, কিন্তু মাঝখানে আমরা ঘোড়া কেনার জন্য একটা জায়গায় থামলাম। থামার পর একটা সমস্ত মানুষগুলো যেহেতু মুজাহিদরা এসেছে, ইসলামের যোদ্ধারা এসেছে, সমস্ত মানুষগুলো ভিড় জমায়ে দিছে। একটা মহিলা এসেছে, আসার পরে বলতেছে, হযরতে কুদামা আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে ইসলামের জন্য, আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে ইসলামের জন্য, আমার যত পরিবার ছিল সকলেই ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে। এখন শুধু আমার একটি ছোট বাচ্চা রয়েছে আর একটি কন্যা সন্তান রয়েছে, এছাড়া আমার আর কেউ নাই। তখন বললেন যে এই ছোট বাচ্চা এখন বাহিরে গিয়েছে, যদি এখন থাকতো তাকেও আমি আপনার সাথে পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন জিহাদের একজন মহিলার কেমন তামান্না। তখন তিনার কাছে কিছু ছিল না, একটু রশির মতো একটা জিনিস তিনার ঘরে ছিল, সেটাই দিয়ে বললেন আপনি এটা পেঁচায় রাখবেন আপনার ঘোড়ার সেই লাগামের সাথে, যেন এই মহিলা যেন সেই যুদ্ধের ময়দান যুদ্ধ করার সব যেন সে মহিলাও পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কেমন যুদ্ধের তামান্না ছিল। তারা রওনা করে দিলেন সেই স্থান থেকে, কিন্তু একটু পরে দেখতে পেলেন কুদামা রাহমাতুল্লাহ আলাই, দেখতে পেলেন পিছন থেকে কে যেন ঘোড়া দৌড়ায় আসতেছে। তখন দেখলেন আস্তে আস্তে একটা ছোট বাচ্চা ঘোড়া দৌড়ায় আসলো। আসার পর বাচ্চা বসে গেল। বাচ্চাকে প্রশ্ন করলো, তুমি কেন, কোন থেকে এসেছো? বলে, যে মা আপনাকে ওই রশি দিয়েছে ওই মা আমাকে পাঠিয়ে দিয়েছে, ওই মার সন্তান আমাকে যুদ্ধে নিতে হবে, আমার মা যুদ্ধের জন্য আমাকে পাঠিয়েছে। তখন বলে, তুমি তো ছোট বাচ্চা, যুদ্ধ করতে পারবে না, বাড়িতে চলে যাও, তোমাকে নিয়ে আমরা যুদ্ধের ময়দানে কি করব? তুমি তো আরো আমাদের বোঝা হয়ে দাঁড়াবে। বলে, না আমি যুদ্ধ করতে জানি, আর আমি যদি এখান থেকে ফিরে যাই আমার মা আমাকে মুনাফিক বলবে, আমি ফিরে যেতে পারবো না, আমাকে যুদ্ধের ময়দানে যেতেই হবে। তখন তিনি বললেন, কেন আপনি কি জানেন না মুআজ এবং মুআওয়াজ তারা দুইজন ছোট সাহাবী ছিলেন? তারা এসে আব্দুর রহমান ইবনে আউফকে বলে, ও চাচা বলেন তো আবু জেহেল কোনটা? তখন বলে, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবে? তখন বলে, আবু জেহেল আমার নবীকে গালি দিয়েছে, আবু জেহেল আমার নবীকে কটূক্তি করেছে, আমার নবী যখন সিজদায় গিয়েছে উটের ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে, আজকে দেখায় দেন আবু জেহেল কোনটা, তার সের থেকে মাথা আলাদা করে দেব। কথা বলেন ঠিক কিনা? তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলতে লাগলেন, আহারে এই দুইজনের পরবর্তীতে যদি এই একজন যুবক যদি আসতো, বলিষ্ঠ যুবক, তাহলে তো ইসলামের জন্য ফায়দা হতো, বদরের যুদ্ধে কাজে লাগতো। এই ছোট যুবক কি করবে? আমি সংক্ষেপ করছি। দেখতে পেল যে আবু জেহেল আসতেছে, দেখায় দিল, তার কল্লা নামাইতে দেরি করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনা যখন
যখন শুনাইলেন, তারা আর দেরি করলো না, সাথে নিয়ে নিল এক জায়গায়। তারা এক জায়গায় তাবু গাড়লো, যুদ্ধের ময়দানের পাশে গিয়ে তাবু গাড়লো। গাড়ার পর সেদিন বলতেছে, আজকে কোন কোন ব্যক্তি রান্না করবে দাঁড়াও। ওই বাচ্চা বলে, আমি রান্না করব। বলে, তুমি তো রান্না করতে পারবে না, তুমি ছোট বাচ্চা, কিভাবে রান্না করবে? বলে, না, আমাকে এই দায়িত্ব দিতেই হবে, আমি চাই এই মুজাহিদ ভাইদের রান্না আমি করে খাওয়াতে। তখন তাকেই দায়িত্ব দেওয়া হলো। পরিশেষে দেখা গেল রান্না করতে করতে বাচ্চা ঘুমিয়ে গেল। যখন শেষ রান্না, আশেপাশের মুজাহিদরা উঠে তার দিকে তাকিয়ে আছে, ঘুমের মধ্যে সে মুচকি মুচকি হাসতে লাগলো। সকলেই তার পাশে গিয়ে বলল, কি ব্যাপার, তুমি মুচকি মুচকি হাসছিলে কেন ঘুমের মধ্যে? তখন তিনি বলতেছেন যে, না, এটা বলা যাবে না, অনেক জোর জবরদস্তি করা হলো, না, আমাদেরকে বলতেই হবে, তুমি কেন মুচকি মুচকি হাসতে? তখন তারা বলতে লাগলো যে, ওই ছেলে বলতে লাগলো, আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে আমার সামনে এত সুন্দর একটি দুই তলা এত সুন্দর প্রাসাদ দেওয়া হলো, যে প্রাসাদের ভিতর আমাকে রাজার বেশে প্রবেশ করানো হলো। শুধু তাই নয়, তখন